ছয় দফা দাবিতে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট অভিযানের ডাক দিল ডিওয়াইএফআই। শুক্রবার শিলিগুড়ি অনিল বিশ্বাস ভবনে সাংবাদিক বৈঠক করে এই কথা জানালেন জেলা ডিওয়াইএফআই এর যুগ্ম সম্পাদক সাগর শর্মা। We are the dreamers, the achievers, and the leaders. Come, join us today. আগামী 16 ডিসেম্বর শিলিগুড়ির মহাত্মা গান্ধী মোড় থেকে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের উদ্দেশ্যে রওনা দেবেন তারা। মূলত রাজ্য জুড়ে পুলিশি বর্বরতা এবং শিলিগুড়িতে প্রতিনিয়ত অপরাধমূলক ঘটনা বেড়ে চলা ও তার রুখতে পুলিশি ব্যর্থতার অভিযোগ তুলে মূলত এই অভিযান করা হবে। মোট 6 দফা দাবিতে এই অভিযান করা হবে বলে জানা গিয়েছে। এই রাজ্য সরকার অধীনে যে পুলিশ প্রশাসন আইন শৃঙ্খলা দিক থেকে এই পুলিশ প্রশাসনের উপরে মানুষের আস্থা হারিয়ে যাচ্ছে। ইদানিং কালে আমরা যখন গোটা দেশ, গোটা রাজ্য, গোটা বিশ্বে নাড়া দিয়েছিল আরজি করার মতন ঘটনা, পুলিশের ন্যাক্কারজনক ভূমিকা, গোটা রাজ্যের মানুষ রাস্তায় নেমেছে। তার সাথে আমাদের জেলাও এর থেকে বাইরে নেই। আমাদের জেলাতেও প্রচুর পুলিশ প্রশাসন, পুলিশের এই যে ভূমিকা নিয়ে একাধিকবার প্রশ্ন উঠেছে। ইদানিং আমাদের শিলিগুড়ি এই হসপিটালে একটা বাচ্চা হারিয়ে যাওয়ার ঘটনা আমরা বারবার গেছি, হসপিটাল কর্তৃপক্ষের কাছে গেছি, আমরা সিএমওর কাছে গেছি। সেই বাচ্চা হদিশ এখন পর্যন্ত পাওয়া যায়নি। সেই বাচ্চাটা কি হলো শুধু উত্তর দিতে পারছে না। আমরা বলেছি আদৌ আপনি হয়তো বলে দিন সে বাচ্চা আর কোনোদিন পাওয়া যাবে না, হয়তো বলুন কি আছে, পাওয়া যাবে কি না, সেটা কোনো উত্তর নাই প্রশাসনের কাছে। শিলিগুড়ি শহরে সংলগ্ন শিলিগুড়ি এলাকা, শিলিগুড়ি জলপাইগুড়ি অ্যাডেড এলাকাগুলো আমাদের জুডিকশনে যে শিলিগুড়ি কমিশনার আন্ডার যে জুডিকশন এলাকাগুলো পড়ে, নেশার জিনিসগুলো হু হু করে বাড়ছে। ইয়ং জেনারেশন এই নেশার প্রতি আসক্ত হচ্ছে, যার ফলে একাধিক ক্রাইমগুলো আমাদের জেলায়, আমাদের এই শহর অঞ্চল, আমাদের এলাকাগুলোতে বাড়ছে। এটাকে কন্ট্রোল পুলিশ প্রশাসন করতে পারছে না। ছোট ছোট চুনোপুটি কিছু পেডলারগুলোকে ধরে আসল যে বড় চক্র, সেগুলোকে পুলিশ ধরতে পারছে না। আর এটা বিষের মতন, ক্যান্সারের মতন ছড়িয়ে যাচ্ছে আমাদের যুব সম্প্রদায়ের মধ্যে। যে কারণে আমরা শিলিগুড়ির আইন প্রশাসন এবং ট্রাফিক ব্যবস্থা, দার্জিলিং মোড় থেকে মার্কেটে আসতে 1 ঘন্টা লেগে যায়। ট্রাফিকের কোনো ব্যবস্থাই নাই শিলিগুড়িতে, যে কারণে বাইরে থেকে মানুষগুলো হিলকাট রোডের ব্যবসাগুলো একদম ধসে পড়েছে, এদিকে আসতে চায় না ট্রাফিকের কারণে। পার্কিংয়ের ব্যবস্থাগুলো দেখুন, গাড়ি রাখার জায়গা নেই। পুলিশ প্রশাসনকে আমরা অভিযান করে আমরা আমাদের দাবিগুলো আমরা জানান দিতে চাই। পুলিশ প্রশাসন যাতে আমাদের নির্দিষ্ট কিছু দাবিগুলো নিয়ে আমরা এই কমিশনার অফিসে আমরা যাব। এই কয়েকটা বিষয়গুলো নিয়ে আমাদের এই সাংবাদিক সম্মেলন। প্রচুর আমাদের যুব কমরেডদেরকে মিথ্যা মামলা দিয়ে রেখেছে। আমরা দাবি করছি এই যে মূল কালপ্রিট প্রশ্রয় দিয়ে মানুষের মধ্যে পুলিশ প্রশাসনের প্রতি যে আস্থাটা, সে আস্থা হারাতে ওয়েলকাম করছে পুলিশ প্রশাসন। কেন ব্যবস্থা নিচ্ছে না এই তৃণমূল ছাত্র পরিষদের নেতার প্রতি? দিয়ে রেখেছে এতদিন, সেই মিথ্যা মামলাগুলোকে প্রত্যাহার করতে হবে। এই দাবিগুলো আমাদের সাথে থাকছে। किस तरीके से नशा का कारोबार बढ़ा हुआ है पूरा शिलिगुड़ी नदी चर से शुरू करिए, आप सालों से शुरू करिए, जहाँ तहाँ दार्जिलिंग जिला के तमाम इलाकों में खोड़ीबाड़ी, बतासी, माटीगढ़ा, नक्सलबाड़ी, जहाँ भी जाइए पहले ऐसा शिलिगुड़ी नहीं था। आप लोग मीडिया के भाई हैं, आप लोग जानते हैं शिलिगुड़ी पहले ऐसा नहीं था। शिलिगुड़ी एक ऐसा सुनहरा जगह था जहाँ पे सभी लोग अच्छे तरीके से बसवास करते थे, लेकिन आज शिलिगुड़ी का अवस्था खराब हो चुका है, चरमरा गया है। यहाँ का आईन श्रृंखला, लॉ एंड ऑर्डर कंट्रोल में नहीं है। सागर बोला कुछ छोटा मोटा काम को पकड़ने से नहीं होगा। इस मादक पदार्थ के सेवन को रोकने के लिए बड़े जो माथा है, उन माथा को पकड़ना पड़ेगा। इसी दाबी को लेकर हम लोग 16 तारीख को कमिश्नरेट ऑफिस अभियान कर रहे हैं। हम लोग आपका यह भी मोड से शुरू करेंगे, कमिश्नर ऑफिस अभियान का 12 बजे से शुरुआत करेंगे। हम लोग का दाबी लेकर हम लोग जाएंगे। केवल मात्र यही नहीं, शिलिगुड़ी में आप देखेंगे
जे तमाम जगहों पर आप देखिए पार्किंग से लेकर बोला सागर ने, पार्किंग का समस्या मतलब विकराल समस्या है। आप अगर 4 व्हीलर लेके आएंगे तो कहाँ रखेंगे, आप देख खोज नहीं पाएगा। लेकिन हाँ, पुलिस काम कैसा कर रही है, पुलिस के कुछ लोग सिविक वॉलेंटियर को हाथ में रखकर एक डिजिटल एक ऐप के माध्यम से बाहरी गाड़ी को अगर ढूंढता है तो बाहरी गाड़ी को परेशान किया जाता है। एसके नंबर हो, बिहार नंबर हो या फिर आसाम नंबर हो, उस गाड़ी को परेशान करने का काम किया जाता है। केवल मात्र आई वास कर लोग नौजवान चुप नहीं रहेंगे, क्योंकि नौजवानों के ही हाथ में जिम्मेदारी है सिलीगुड़ी का। हम लोग का जो स्वच्छ सिलीगुड़ी, सुनहरा सिलीगुड़ी और अच्छा सिलीगुड़ी को हम लोग बरकरार रखने के लिए 16 तारीख को कमिश्नर साहब के पास भी जाएंगे। सरकारें रहेगी, सरकारें आएगी, सरकारें जाएगी, कमिश्नर साहब रहेंगे जाएंगे, लेकिन पुलिस को भूमिका काम करना पड़ेगा, कान नहीं माथा पकड़ना पड़ेगा। इसी दावे को लेकर हम लोग 16 तारीख को अभियान कर रहे हैं। आप तमाम प्रेस मीडिया के माध्यम से तमाम नौजवानों से अपील है, दार्जिलिंग जिला के तमाम नौजवानों से अपील है, इस अभियान में शामिल होकर अपने हक की लड़ाई के लिए, अपने सिलीगुड़ी को बेहतर सिलीगुड़ी बनाए रखने के लिए, सिलीगुड़ी को क्राइम फ्री सिलीगुड़ी बनाए रखने के लिए आप लोग आइए, इस अभियान में शामिल हो, यही हम लोग से दावी है।